স্বাগতম এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। তার মনে দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে ভগবান কৃষ্ণ তাকে যুদ্ধে উৎসাহিত করছেন। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, কেন এই ভয়? কেন অস্ত্র ফেলে বসে আছো? এই মুহূর্তে দুর্বল হওয়া তোমার জন্য শোভন নয়। তুমি ক্ষত্রিয়, যুদ্ধক্ষেত্রে পিছু হটার জন্য নয়। দৃঢ় হও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। শোনো অর্জুন, যা নিয়ে তুমি শোক করছো তা শোকের বিষয় নয়। দেহ নশ্বর, কিন্তু আত্মা অক্ষয়। আমি তোমাকে বলছি, আত্মা জন্মায় না, মরে না। তাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমন আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তাহলে তুমি কেন এই আত্মীয় স্বজনদের জন্য শোক করছো? দেহ নষ্ট হলেও তারা প্রকৃত অর্থে নষ্ট হয় না। আত্মা চিরন্তন। অর্জুন, তোমার কর্তব্য হলো যুদ্ধ করা। ক্ষত্রিয়ের ধর্ম হলো ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ থেকে পিছু হটা লজ্জাজনক। যদি তুমি যুদ্ধ না করো, তোমার কীর্তি ধুলির স্বাদ হবে। মানুষ বলবে তুমি কাপুরুষ। তুমি যুদ্ধ করো, কিন্তু ফলের আকাঙ্ক্ষা রেখো না। যুদ্ধ করো ঈশ্বরকে সাক্ষী রেখে। জয় হলে অহংকার করো না, পরাজয় হলে দুঃখ করো না। ফল আমার হাতে ছেড়ে দাও। তুমি শুধু যোদ্ধা, আমি ফল নির্ধারণকারী। কর্মত্যাগ নয়, নিষ্কাম কর্মই মুক্তির পথ। যে কর্ম করে কিন্তু কর্মফলে আসক্ত নয়, সেই মুক্ত। কর্ম না করলে তুমি বাঁচবে কিভাবে? দেহ রক্ষা করতেও কর্ম প্রয়োজন। অর্জুন, ফলাফল নিয়ে ভাবনা করো না, কাজ করো কর্তব্যবশত। এই মনোভাবেই তুমি মুক্ত হবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে। জয় পরাজয়, সুখ দুঃখ, লাভ ক্ষতি সব সমভাবে গ্রহণ করো। এটাই হলো সমত্ব। যে সমত্বে স্থিত থাকে তার মন শান্ত হয়, তার বুদ্ধি স্থির হয়। এটাই বুদ্ধিযোগ। স্থির বুদ্ধি, অনড় মন। যখন মন অবিচল হয়, তখন মানুষ সত্য উপলব্ধি করে। তখন তার কাছে সব সমান। সোনা আর মাটি, বন্ধু আর শত্রু। অর্জুন, জ্ঞান অর্জন করো। জ্ঞানই অজ্ঞান দূর করে। যে জ্ঞানে তুমি জানতে পারো আমি আত্মা, এই শরীর নয়, আমি ব্রহ্মের অংশ। যখন তুমি এটা বুঝবে, তখন তোমার ভয় থাকবে না, শোক থাকবে না। তুমি বুঝবে সবাই একই পরমাত্মার অংশ। মন নিয়ন্ত্রণ করো। মন খুব অস্থির, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তাকে নিয়ন্ত্রণ করা যায়। এক স্থানে বসে ধ্যান করো, মনকে একাগ্র করো। আমার রূপে ধ্যান করো। যে ধ্যান করে সে আমাকে লাভ করে, সে শান্তি পায়। সবচেয়ে সহজ পথ হল ভক্তির পথ। ফল, ফুল, জল, পাতা যদি কেউ প্রেম ভরে আমাকে দেয়, আমি তা গ্রহণ করি। যে আমাকে প্রেম করে, আমি তার। যে ভক্ত আমাকে স্মরণ করে, আমি তার রক্ষা করি। কোনো পাপীও যদি একবার সত্য ভরে আমাকে স্মরণ করে, সে পবিত্র হয়ে যায়। ভক্তির চেয়ে বড় কিছু নেই। আমাকে পূর্ণভাবে স্মরণ করো, আমাকে আশ্রয় নাও, আমি তোমাকে মুক্ত করব। দেখো অর্জুন, আমি কে? আমি এই বিশ্ব, আমি সময়, আমি সব প্রাণীর অন্তরে। সবকিছু আমার মধ্যেই বিদ্যমান। আমি সৃষ্টি, আমি সংহার। তুমি ভাবছো তুমি হত্যা করবে। না, আমি ইতিমধ্যেই তাদের বিনাশ করেছি। তুমি শুধু আমার নিমিত্ত। তুমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করো। যখনই ধর্মের হানি হয়, অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি অবতীর্ণ হই। সাধুদের রক্ষা করি,
দুষ্টদের বিনাশ করি, ধর্ম প্রতিষ্ঠা করি। এটাই আমার প্রতিজ্ঞা। তুমি আমার যোদ্ধা, তুমি যুদ্ধ করো ধর্ম প্রতিষ্ঠার জন্য। অর্জুন, সব কর্ম আমাকে সমর্পণ করো, আমাকে চিত্তে ধারণ করো, আমাকে ভোজো, আমি তোমাকে মুক্তি দেব। সব ধর্ম ত্যাগ করে শুধু আমাকে আশ্রয় নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভয় করো না। অর্জুন শ্রবণ শেষে বলেন, কৃষ্ণ, আমার মোহ কেটে গেছে, আমি এখন দৃঢ় সংকল্প, আমি তোমার বাণী অনুসারে কাজ করব। অর্জুন আবার গান্ডীব তুলে দাঁড়ালেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। এভাবে শ্রীকৃষ্ণের জ্ঞান মানবজাতির জন্য চিরন্তন শিক্ষায় পরিণত হয়েছে।